চিকিৎসা করি এটা তো আর রাজ্যবাসী জানে না, তাই কতজন আর আমার কাছে আসবে সে নিয়ে আমার সন্দেহ আছে। মানে তুমি চাইছো যাতে তোমার কাছে বেশ কিছু রোগী তাড়াতাড়ি আসুক, যাতে তুমি অনুশীলনও করতে পারো, তাই তো? একদম ঠিক ধরেছেন মহারাজ, কাজ না করলে হাত পাকাবো কি করে? তাহলে ঢেড়া পিটিয়ে বলে দিলেই তো হয়। এতে তেমন ভালো কাজ হবে বলে মনে হয় না। তা তুমি কি বলতে চাইছো গোপাল? প্রচার হবে কিন্তু একটু অন্যভাবে। কিভাবে? আজ বিকেলে আমি রাজবৈদ্যর হয়ে প্রচার করব, শুনে নেবেন। বেশ। শুনুন শুনুন শুনুন, আমাদের কৃষ্ণনগরের রাজবৈদ্য এখন দাঁতের শল্য চিকিৎসাও করছেন। যারা যারা আমাদের রাজবৈদ্যের কাছে দাঁত তোলাবেন তাদের দাঁত তোলার পরে দুদিন কোনো শত্রু থাকবে না। চিকিৎসার সময় সকাল 7টা থেকে সকাল 10টা পর্যন্ত। এসব তুমি কি উল্টো পাল্টা কথা বলছো গোপাল? উল্টো পাল্টা না, আপনি দেখুন না আপনার বাড়িতে লোকজন আসে কি না। আর কেউ যদি জিজ্ঞাসা করে যে এই রকম প্রচারের কারণটা কি, তাহলে বলবেন রাজসভায় আমার সাথে কথা বলতে আমি বুঝিয়ে দেব। বেশ। তোকে বারবার বলি এত মিষ্টি গুড় কাঠি খাস না। কি করব বাবা, কি ব্যথা! বাড়ি আছেন নাকি বৈদ্যমশাই? হ্যাঁ, আছি আছি। এই আমার